শাশুড়ির অমতে আমার স্বামী আমাকে বিয়ে করে, আলাদা ঢাকা থাকি। শ্বশুর শাশুড়ি ভাসুর কেউ আমাদের মেনে নেয়নি, কারণ আমি গরিবের মেয়ে। তারা চায় এমন মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে যার অনেক টাকা আছে। 3 বছরে শাশুড়ি আমার সাথে কখনো কথাও বলেনি, মুখও দেখেনি। আমি কল দিলেও ধরতো না। আমার স্বামীকে শুধু বলতো আরেকটা বিয়ে কর, কিন্তু আমার স্বামী রাজি না। 3 বছর পর শ্বশুর শাশুড়ি হঠাৎ ভালো হয়ে গেল। আমার স্বামীকে কল দিয়ে বলল, বাবা বউকে নিয়ে গ্রামে আয়। আমরা মেনে নিয়েছি। 13 দিন ছিলাম শ্বশুর বাড়িতে। আমি গরিব পরিবারের মেয়ে হলেও শিক্ষিতা, পড়াশোনা শেষ করেছি এবং টুকটাক বিজনেস করছি। মাসে কখনো 50, কখনো লাখ ইনকাম হয়। বোঝেনি তো, ব্যবসার টাকা কখনো কম কখনো বেশি। আমার সুন্দর পোশাক দেখে আমার যা হিংসে করে খোঁচা দিল। আমাকে পাড়ার সবাই দেখতে এসে প্রশংসা করছিল, সেটাও আমার যা সহ্য করতে পারছিল না, খুঁচিয়ে কথা বলছিল। আমার ভাসুর বাড়িতে থাকতেন না খুব একটা। আমার বিয়ের 4 মাস পর উনি মুদির দোকান ছেড়ে বিদেশ গেলেন। ব্যাস, তখন তো তাদের আসল রূপগুলো আরও খোলাখুলি। আমার যা নিজেকে অনেক কিছু মনে করতো, আর আমাকে মনে করতো তার চাকরানি। সবসময় আমাকে কাজের হুকুম দিতেন, নিজে কিছুই করতেন না। পুকুরে জাল দিলে যে মাছ পেতাম, উনি অর্ধেক ওনার বাপের বাড়ি পাঠাতেন আর বাকিটা বেচে দিতেন, আর কিছু ঘরে রাখতেন। আমার বরের টাকা পয়সা সব কিছু হিসাব রাখতেন। আমার বড় কিছু বলতো না। আমি আর আমার বর একটু বসে কথা বললে উনি চলে আসতো। একদিন আমি পুকুরে গিয়েছিলাম কাপড় ধুতে। তার আগের দিন রাতে আমরা মেলামেশা করছি। তো সে আমার বরকে বলতেছে, আমাকে তো ভালো লাগে না, তাই না? বউয়ের সাথে সারাদিন মেলামেশা করতে হয় নাকি? আমি সেটা শুনে ফেলি, আর আমাকে দেখে কথা কাটাই ফেলছে। আমিও আর সেটা অত আমলে নেইনি। বিয়ের 7 মাস পর আমার পেটে বাচ্চা আসে। তো আমি সেটা বুঝতে পারি। আমার বর অনেক খুশি এটা শুনে, কিন্তু আমার যা খবরটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার সেটাই মনে হলো। যখন আমার 2.5 মাস হয়, তখন আমার জায়ের মা মধু ভাত রান্না করে আনে। আমি সেটা খুব খাই, খুব মজা করে। তো রাতের বেলা শুইছি, হঠাৎ আমার খুব পেটে ব্যথা, উমা, সাথে রক্ত যাচ্ছে। আমার বরকে ডাকলাম, সে সাথে সাথে আমাকে হাসপাতালে নিল আর বলল বাচ্চা আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। খুব কষ্ট পেলাম। বাবা মা এসেছিল, শরীর অসুস্থ থাকায় ওদের সাথে বাবার বাড়ি গেলাম। 20 দিন ছিলাম। এই 20 দিনে বর 2বার গিয়েছিল, তাও সকালে গিয়ে বিকালে চলে আসছে। আবার শ্বশুর বাড়িতে আসলাম। দিন যাচ্ছে, সময় পার হচ্ছে, আর আমিও আবার বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম। আমার বর খুব